আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন وقال النبي عليه الصلاة والسلام الطهور شطر الإيمان وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার সামনে উপবিষ্ট সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমি আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হলো পবিত্রতা রক্ষা করার ব্যাপারে, পবিত্রতা অর্জন করার ব্যাপারে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। পবিত্রতা অর্জন করা এটা এমন একটা হুকুম যে আল্লাহ তাআলা বান্দাদেরকে পবিত্র থাকার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে বান্দাদেরকে ঘোষণা দিয়েছেন, আদেশ করেছেন। এই পবিত্রতা দুই প্রকার। একটা হলো আমাদের মানুষের জাহিরি বদনি যে নাফাকি আছে এগুলো থেকে পবিত্রতা অর্জন করা। যেমন আমরা কাজা হাজত বা ইস্তেঞ্জা করার থেকে অবসর নেওয়ার পরে ভালোভাবে পবিত্রতা অর্জন করা, এ ব্যাপারে হাদিসের মধ্যে অনেক এরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে সতর্ক করেছেন। তো পবিত্রতা দুই প্রকার। একটা হলো মানুষের শরীর নাপাকি থেকে পবিত্র রাখা, আরেক প্রকার হলো নফসকে, নিজের আত্মাকে, নিজের কলবকে পবিত্রতা রাখা। দুই পবিত্রতার রাখার ব্যাপারে কোরআন ও হাদিস থেকে বিভিন্ন জায়গায় এরকমভাবে অনেক তাগিদ আসছে। যারা পবিত্রতা অর্জন করতে পারবে, পবিত্রতা অর্জন করবে, আল্লাহ রব্বুল আলামিন এদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন। সুবহানাল্লাহ। এর বিপরীত যদি আমরা শারীরিক আজসা ইনসানিয়াত থেকে যদি আমরা পবিত্রতা যদি অর্জন না করি, পবিত্রতা যদি অর্জন না করে, হাসিল না করি, আমার শরীরটাকে পাক ও পবিত্র না রাখি, তাহলে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা আসছে যে এই ব্যাপারে খুব সতর্কতার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বর্ণনা করছে।
যে কবরের আযাব হয়, কবরের আযাব এই মানুষের সামান্য এই নাপাকি থাকার কারণেও আল্লাহ তাআলা কবরের মধ্যে শাস্তির ব্যবস্থা করছেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা সব সময় নাপাকি থেকে আমরা পবিত্রতা অর্জন করব। শরীরের নাপাকি পেশাব পায়খানা থেকে ফারেক হওয়ার পরে আমরা পবিত্রতা অর্জন করব। যখন আমরা ইস্তেঞ্জা করি, 1 নাম্বার যখন আমরা করি, পেশাব করাকে ইস্তেঞ্জা বলা হয়, টয়লেট বাথরুম করাকেও ইস্তেঞ্জা বলা হয়। ইস্তেঞ্জার কিছু আদব আছে, এই আদবগুলো রক্ষা করতে হবে। যদি আমরা 1 নাম্বার করি, 1 নাম্বার ইস্তেঞ্জা যদি করি, পেশাব করি, তাহলে খুব সতর্কতার সাথে আমাদেরকে ইস্তেঞ্জা সারতে হবে, ভালোভাবে বসতে হবে। ইস্তেঞ্জা যাওয়ার সময় বাম পা আগে দিয়ে প্রবেশ করতে হয়। বাম পা ঢোকার আগে ইস্তেঞ্জা যাওয়ার দোয়া আছে, এই দোয়া থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য মদদ চাইতে হবে। হাদিসের মধ্যে আসছে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই কিন্তু দোয়া আসছে, এই দোয়া পড়ে যাইতে হবে। এগুলোর মধ্যে আল্লাহ রাসূলের কি আছে? সুন্নত আছে, আদর্শ আছে। যাক, এগুলো হলো পবিত্রতা থাকার মাধ্যম। আরেকটা পবিত্রতা হলো নফসকে, আত্মাকে, তার মনটাকে পবিত্রতা রাখা। আমরা তো উজু গোসল করে আমাদের শরীরটাকে পবিত্র রাখার চেষ্টা করি, পবিত্র রাখি, কিন্তু আমরা আমাদের অন্তরটাকে, সিনাটাকে আমরা কোনোদিন পরিষ্কার করার জন্য চিন্তা ফিকির করি না, কোনো গুরুত্ব দেই না, খেয়ালও করি না এই যে অন্তর, ময়লা অন্তর, এই অন্তরকে আমি কিভাবে পরিষ্কার করব। এই জন্য আপনার আমার অন্তরের মধ্যে অনেক নাপাকি, এই নাপাকি দূর করতে হবে। মনের মধ্যে নাপাকি হলো কারো প্রতি হিংসা করা, কারো প্রতি হিংসা করা, দুশ্মনী করা, এগুলো হলো অন্তরের বেমারি। এগুলো থেকে অন্তরকে বাঁচায় রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্রতার ব্যাপারে বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, যে পবিত্রতা ঈমানের অর্ধেক, বা পবিত্রতা ঈমানের অর্ধাঙ্গ। দেখেন, ঈমানের অর্ধেক হিস্সা বলা হয়েছে পবিত্রতা অর্জন করাকে, কত বড় কথা। এই জন্য আসুন আমরা নিজেরাও আমাদের শরীরটাকে এবং মনটাকে পবিত্র রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনা আছে। কোন এক সফরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন সাহাবা একরামদেরকে নিয়ে। তো যাইতে যাইতে 2টা কবরের পাশ দিয়ে রওনা হইতেছে। হাদিসটা এমন আসছে এভাবে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিনা মাররা বিকবরাইনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 2টা কবরের পাশ দিয়ে যখন অতিক্রম করতেছেন, তো বললেন, ইন্নাহুমা লা ইউআযিবান, যে অবশ্যই এই 2টা কবরের মধ্যে শাস্তি হইতেছে। ওমা ইউআযিবানি বিশাদীদ বা কাবীর, যে এই 2 কবরে যে আযাব হইতেছে, বড় কোনো গুনাহের কারণে, বড় কোনো অপরাধের কারণে কবরে এই 2 ব্যক্তিকে শাস্তি দেওয়া হইতেছে এরকম না, ছোট্ট অপরাধের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাদুহুমা, ওই 2 কবরের মধ্যে থেকে এক কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে যে লা ইয়াস্তানজু মিনাল বাউল, সে যখন পেশাব করত,
তখন সে নিজেকে তার পেশাব থেকে কি রাখতো না, সতর্ক রাখতো না। পেশাব করতো, পেশাবের নাপাকি ছিটা ফোঁটা শরীরের মধ্যে লাগতো, পায়ের মধ্যে লাগতো, পায়ের মোজার মধ্যে লাগতো, কোনো গুরুত্ব দিত না, খেয়াল রাখতো না, সতর্ক কোনো গুরুত্ব দিত না। অথচ দেখেন একটু সতর্ক করলেই, হুঁশ করলেই, একটু খেয়াল করলেই এই ধরনের খারাপি থেকে বাঁচা সম্ভব কি না? এই জন্য আসুন আমরা এগুলো খুবই সতর্কতা অবলম্বন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবরের মধ্যে এই ব্যক্তিকে এই কারণে শাস্তি দেওয়া হইতেছে যে সে পেশাব পায়খানা করতো, কিন্তু পেশাব থেকে সে নিজেকে কি রাখতো না, সতর্ক রাখতো না, নিজেকে বাঁচায় রাখতো না। পেশাব করতো, ঢিলাগুলো ব্যবহার করতো না, পানি খরচ করতো না। এই হলো অবস্থা। আরেক ব্যক্তির কবরের মধ্যে আযাব হইতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই ব্যক্তি ওয়ামশি আলান নামিমা, যে তাদের দুইজনের মধ্যে থেকে এই ব্যক্তির আযাব হইতেছে, এই কবরওয়ালার আযাব হইতেছে, সে মানুষের ব্যাপারে কি করত, দোষ অন্যের কাছে বর্ণনা করত, চুগলখড়ি করত। নমিমা মানে কি? চুগলখড়ি করা, সমালোচনা করা, গীবত করা, শেকায়েত করা। গীবত, শেকায়েত, চুগলখড়ি এটা মারাত্মক বড় ধরনের একটা অপরাধ। জবানের হেফাজতের মধ্যে আসছে। জবান যদি আপনার কন্ট্রোলে যদি চলে, তাহলে আল্লাহ তাআলার হাবিব বলেছেন যে যার জবান তার সে নিজেকে, তার জবানকে কি করেছে, হেফাজত করেছে, কন্ট্রোল করছে, আমি রাসূল তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা এমন আছে, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাদিসটা হলো এমন, মাইয়াজমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে উম্মতে নরনারীরা, তোমরা যদি তোমাদের দুইটা অঙ্গকে তোমরা যদি নিয়ন্ত্রণ রাখার ব্যাপারে, কন্ট্রোল রাখার ব্যাপারে, এই দুইটা অঙ্গ প্রত্যঙ্গকে সংরক্ষণ রাখার ব্যাপারে তোমরা যদি সতর্ক থাকো, জিম্মাদারি নাও, তাহলে আমি তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নেব। সুবহানাল্লাহ। একটা হলো ভাই মা বাইনা লাহইয়াইহি, দুই চোয়ালের অংশ, মাঝখানে জিহ্বা, জবান। এই জবানের হেফাজত যদি আমরা করতে পারি, এই জবান দ্বারা যদি আমরা মিথ্যা কথা না বলি, কাউকে গালিগালাজ না দেই, কারো গীবত শেখায় যদি না করি, কাউকে গালমন্দ না করি, অশ্লীল ভাষা যদি আমরা না ব্যবহার করি, তাহলে এই জবানের হেফাজত করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জিম্মাদারি নিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা হলো মামা বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যবর্তী অঙ্গকে, লজ্জাস্থানকে, শরমগা, এই শরমগা এটাকেও হেফাজত রাখার জিম্মাদারির নেওয়ার দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন। এই দুইটা অঙ্গ প্রত্যঙ্গের জিম্মাদারি তোমরা যদি নিতে পারো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মাদারির ব্যবস্থা আমি নিয়ে নেব। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, আসুন আমরা সকলেই এই অল্প সময়ের মধ্যে যা কিছু আলোচনা করা হলো, আমাদের নিজের ফায়দার জন্য, অপর ভাইকের ফায়দা পৌঁছানোর জন্য, নিজেও যেন আমরা এরকমভাবে পুত ও পবিত্র থাকতে পারি, থেকে আল্লাহ তাআলার ইবাদতবন্দি করতে পারি। আর এই অবস্থায় যদি আপনার আমার যদি পবিত্রতা অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা এরকমভাবে অনেক দামি হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই এই সমস্ত আলোচনা যেটুকু বলা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই আমল করার মতো জিম্মাদারি আর মাদ্দা আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।